হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আজকে যাচ্ছি শ্রীপুর। দেখেন আবহাওয়ার অবস্থা, দেখেন একদম গম্ভীর হয়ে আছে আবহাওয়া, খুবই খারাপ অবস্থা। যে কোনো সময় ভয়াবহ আকাশ ভাঙ্গা তুফান আর মেঘ নামতে পারে, কিন্তু তাও এই তুফান মেঘের চিন্তা না করে বের হয়ে গেছি। যাইতেছি শ্রীপুর। তেল নিলাম মাত্র 400 টাকার। 400 টাকার মাত্র 2.7 লিটার তেল ঢুকছে। আমি কি বলবো, মানে কি বলবো, 2.7 লিটার মানে 3 লিটার তেলও ঢুকে নাই 400 টাকার। কই বসবাস করি, কেন বসবাস করি, কি বলবো আমি আমি বাঁচতে মন চাইতেছে না এই দুঃখে। আর বাইকের কর মাফ করছে, মানে এআইটি মাফ করছে, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। তো মাফ করা নাই, আমারে মাফ করা নাই, মাফ করছে 165 সিসি পর্যন্ত মাফ করছে। আর 165 সিসি পর্যন্ত যে মাফ করছে, যত প্রিমিয়াম আর দামি বাইক আছে সব কিন্তু 165 সিসির মধ্যেই, এর ভিতরেই আছে। আসলে এই বাংলাদেশের বেকুব সরকার, তারা কিছুই বোঝে না, তারা কিছুই পারে না, তারা কোনো কিছু সম্পর্কে জানে না। যত সব দামি বাইক আছে সব কিন্তু 155 সিসি 160 সিসির মধ্যেই। আলা আপনার GSX-R বলেন, CBR বলেন, R15 বলেন, XSR বলেন, Xmotion বলেন, 7.5 লাখ 8 লাখ টাকা দিয়ে যারা বাইক কিনতে পারবে, তো বেটা তোরা মাপ করবি না 250 সিসি 350 সিসির বাইক 165 সিসির উপরে মাপ করবি না? তো তোরা কোনোটাই মাপ করিস না, সবাই মিলা জিলা দেই। এত বৈষম্য কিসের এত বৈষম্য দেশে? এটাই তো আমি বুঝি না যে কিসের বৈষম্য। খুবই খারাপ কথা। আর যা হন্ডার তো এমনি সেল হয় না বাংলাদেশে, যে কয়টা হর্নেট আর তাদের যে নতুন NX200 সেল হয়েছে, ওগুলোও আন্নার নামে যারা আছে সেল করে দিব। আর যাদের কাছে মানে যারা কেনার চিন্তা করতেছিলেন তারাও কিনবো না, মানে সেল একদম জিরোতে নাইমা আসবে। শেষ, সব শেষ হন্ডার। আর আমারও সাথে শেষ। আমি এটারে নিয়ে কি করবো? প্রতি বছর 10,000 টাকা করে দেওয়া কি চারটিখানি কথা? এটা কি কোনো চারটিখানি কথা? প্রতি বছর 10,000 টাকা করে দেওয়া। এখন এই বাইকের দাম হলো 4,30,000 বর্তমানে, কাগজ সহ 4,50,000 পড়বে। কিন্তু আপনারা প্রতি বছর 10,000 টাকা করে দিবেন এটার জন্য। এটা এরপরে 10 বছর পরে একটা বাইকের মধ্যে কি থাকে? কিছুই থাকে না, কিছুই থাকে না 10 বছর পরে। তখন আপনারা এটা সেল করবেন কেন? একটা লোক যখন বাইক কিনে যত্ন করে চালায়, 7-8-10 বছর চালায় পরে একটা ভালো দামে সেল করার আশা করে, আপনারা কিভাবে সেল করবেন বলেন? কিভাবে সেল করবেন? তখন 10 বছর পরে মানুষ একটা পুরান বাইক কিনা 10,000 টাকা করে প্রতি বছর দিতে চাইবো? তারেক জিয়ার উপর অনেক কিছুই আশা করছিলাম, আশা আসলে শুধু ভাঙছে। ভাবছিলাম যে হায়ার সিসি রোড পারমিট দিবে, বাইকের ট্যাক্স কমাবে, ভ্যাট কমাবে, আর দেশে পুরো বাস দিয়ে দিতেছে। এগুলো হলো সব বাহানা, যে দেশে টাকা নাই, টাকা জোগাড় করার জন্য সব কিছু দাম বাড়াইতেছে। এগুলো হলো সব বাহানা, আর কিছুই না। দেশে যাদের কাছে টাকা আছে, বহুত টাকা আছে, যাদের কাছে টাকা নাই। যাদের কাছে টাকা আছে তাদের থেকে নেওয়া দরকার, আর যাদের থেকে টাকা চাইতেছে সে নিতেছে জোর জবরদস্তি করে, তাদের কারো কাছে টাকা নাই। জীবনযাপন করার মতো শুধু টাকা আছে, হয়তো বা সেটাও নেই। যাক, রাজনীতির বিষয়ে আমরা কথা না বলি, বাইকের বিষয়ে কথা বললাম, তাই এই বিষয়গুলো টানা লাগছে। ওইটা কোনো বড় বিষয় না। এখন দোয়া করতেছে যাতে বৃষ্টি না হয়। দেখেন পুরো রাত হয়ে গেছে, রাত। যাইতাছি একটা কাজের জন্য ওখানে, সেই কাজটা হলেই হয়, বৃষ্টি না নামলেই হয়। আর একটা লোক লাগবে কাজ করানোর জন্য, ওই লোকরে পাইলেই হয়। তাহলে চলেন আগে চৌরাস্তার পরে সুন্দর রোড ওখানে দেখাবো। আজকে রাস্তা ফ্রি, আর বাজে 4:08, দুপুরবেলা বের হয়েছে, ঠিক 4টার সময় বের হয়েছে। একদম বিন্দাস রাইড হইতেছে, দেখেন মজাই লাগতেছে রাইডে। 100 উঠে গেছে গা ইজিলি ভাবে। ও ভালো কথা মনে আইছে, আমার বাইকের আবার চেঞ্জ করতে হবে, ব্রেক শো চেঞ্জ করতে হবে সামনের। আল্লাহ জানে আজকে আপ ডাউন হয় নাকি, কারণ আমার ব্রেক শো প্রায় শেষ হয়ে গেছে। আর এইবার আমি কিন্তু ব্রেক শো জিক্সার 150টা লাগাবো। তো 150 আর 250 ব্রেক শো কিন্তু আলাদা, অবশ্যই আলাদা। তাও আমি 150 ব্রেক শো লাগাবো, লাগিয়ে বলবো যে কেমন পারফরমেন্স পাই। একদমই খারাপ পাই না, ওরকমই পাই।
যদি হালকা একটু খারাপ হয় তাও সমস্যা নাই, কারণ টাকা সেভ হবে। আর যদি ওরকমই পাই তাহলে তো কোনো কথাই নাই। যারা আপনারা এই বাইক চালান বা কেনার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য অনেক হেল্প হবে। আমি 150 ব্রেক শোটা লাগিয়ে অবশ্যই আপনাদেরকে বলবো। আর আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। হাই আরপিএম এ বাইকের সাউন্ড যা লাগে, জাস্ট ওয়াও! এত পরিমাণ বেজ দেয় আর এত পরিমাণ সুন্দর। এই সাইটে ভালো পরিমাণ বৃষ্টি হয়েছে। শ্রীপুর যাওয়ার পথে আমরা শালনার কাছাকাছি আছি, তো শালনার মিড সাইড পর্যন্ত বৃষ্টি হয় নাই, কিন্তু এই সাইডে আবার বৃষ্টি হয়েছে। যতটুকু বোঝা যাইতেছে ভালো বৃষ্টি হয়েছে। দেখেন সব দিক দিয়ে পানি জমাই গেছে, পানি হয়তো বা সামনেও বৃষ্টি হইতেছে, আল্লাহ মালিক ভালো জানে। কিন্তু বৃষ্টি আসলে এখন না হইলেই ভালো। আমার পথে বৃষ্টি হোক, ভিজা ভিজা আসবো, চিল করে আসবো ভিজতে ভিজতে। কিন্তু এখন কিন্তু যতটুকু বুঝতেছি এই সাইড আবার শুকাই গেছে। বৃষ্টিটা মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা আগে হয়েছে, নয়তো বা এই সাইডটা তো তাড়াতাড়ি শুকাইতো না। শুকাইছে তো শুকাইছে, ধুলা উঠতেছে। দেখেন মাঝের ফুলগুলা ফুইটা আছে, অনেক সুন্দর লাগতেছে। এগুলো সব আসলে ড্রোন শট নিলে অস্থির লাগবে। ড্রোন শটে যত ওদিকে যাইতেছি মনে হইতেছে বৃষ্টি ধীরে ধীরে ওদিকে যাইতেছে আমাদের সাথে। এই যে দিক দিয়ে আবার ভিজা, এখন বৃষ্টি মনে হয় বৃষ্টি হইতেছে। 2-1 জন দেখলাম রাইডার ভিজা। আচ্ছা, আল্লাহ যা রাখছে ভালোই রাখছে, যেটা হইব হইব, সমস্যা নাই। অটোর থেকে টোটালি ভ্যাট ট্যাক্স উঠাই দিছে। অটোর আর কোনো ভ্যাট ট্যাক্স লাগবে না, কিন্তু 165 সিসি বাইকের উপরে লাগবে। কি মানে কি বলবো আর। একদিন যদি তারেক জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী এই ভিডিওটা আমার দেখতো, তাহলে সে হয়তো বা তাকে আমি বলতে চাই যে ভাই, আঙ্কেল, স্যার, আসলে এই বাইকের উপরে ভ্যাট ট্যাক্স বসানো লাগে না। বাইক আসলে ভ্যাট ট্যাক্সের জিনিস না। আপনি বাইকের উপরে ভ্যাট ট্যাক্স বসান, অবশ্যই বসান। সেটা আপনি 1000 সিসি বাইক আনেন, 1000 সিসির বাইকের প্রাইস হবে 50 লাখ টাকার উপরে বাংলাদেশে। সেই 1000 সিসির বাইকে বসান। এর কমে আসলেই বসান। আপনি 600 সিসির 4 সিলিন্ডারের বাইকেও বসাইতে পারেন, ওগুলো আনেন, আয়না বসান। কিন্তু এর কমে আসলে বাইকের উপরে ট্যাক্স ভ্যাট দেওয়া, এটা আসলে মানায় না, শোভা দেয় না। তো ভিডিও আজকে আমি এখানে এন্ড করে দিচ্ছি বন্ধুরা, ভালো থাকবেন। দেখেন আকাশের অবস্থা, দেখেন পুরা কালো হয়ে আছে, কিন্তু বৃষ্টি এদিকে আবার বৃষ্টি হয় নাই। নজরুল, এই সাইডে একবারেই বৃষ্টি হয় নাই, দেখ পুরা শুকনা। হ্যাঁ, এই জায়গায় আবার বৃষ্টি হয় নাই, 1 ফুটাও পানি পড়ে নাই এই জায়গায়। যাক, ভালো হয়েছে। আশা করি যেখানে যাইতেছি ওখানেও 1 ফুটাও পানি পড়ে নাই, আশা করি। আর সেটা না হইলেই ভালো, কারণ বৃষ্টি হইলে আমি যেই কাজে যাইতেছি ওই কাজে একটু বাধা বিঘ্ন সৃষ্টি হবে। তো আল্লাহ হাফেজ বন্ধুরা।